আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। ব্যবহার করে যে আপনার কথাগুলো বলা হয় এটার মধ্যে ভালো হতে পারে, খারাপও হতে পারে। যিনি সুপারিশ করেছেন সুপারিশ করেন উনি ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে ওনার ধারণা থাকার কথা না, বাতিল করবেন। এখনের দায়িত্ব কি? বাতিল করবে। যারা বলেছে তাদের মতো হও না, ওদের তোমরা অনুসরণ করো কিভাবে? তারা তো আনসাহুম আনফুসাহুম, আল্লাহ তো দুনিয়াতে তাদেরকে শাস্তি দিয়েছেন। তারা যেহেতু আল্লাহকে ভুলে গিয়েছে, এজন্য দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা তাদেরকে এমন উদাসীন বানিয়ে দিয়েছেন যে তারা নিজের ব্যাপারে উদাসীন হয়ে গেছে, নিজেকে ভুলে গেছে, নিজের আখিরাত ভুলে গেছে, নিজের ভবিষ্যৎ ভুলে গেছে। তাদের মতো তোমরা হলো। এই দুটো বিধান আজকে আমাদের ইমানি বর্ষ, তাকওয়া বর্ষ, এটা আবার বলেন না যে একবারে পুরো নতুন পরিভাষা বানিয়েছি, তা না। এটা নতুন পরিভাষা বানাচ্ছি না, এটা হলো রমজানে যে তাকওয়ার অনুশীলন করেছি সেই অনুশীলনের কথা আমি আমাকে সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি, স্মরণ করিয়ে দিচ্ছি। এই 2 সপ্তাহ যাতে না যায়, যদি রমজানে যে তাকওয়ার অনুশীলন করলাম এটা যদি ভুলে যাই তাহলে হলো সুন্দর কাজ হলো? এটা ভুলে যাবে না। ঈমানকে তাজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে তোমরা ঈমানের নবায়ন করো, ঈমানকে তাজা রাখো, সজীব রাখো ঈমানকে। কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে করবো ইয়া রাসূলুল্লাহ? জাদ্দিদু আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের কালিমা বেশি বেশি ওজিফা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জিকির করো সকাল সন্ধ্যায়, এই কালিমার মর্ম নিয়ে চিন্তা করো, এই কালিমার মাধ্যমে আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছো এই ওয়াদা স্মরণ করো। এটা তাজা করতে হবে। এটা কি তাজা করতে হবে? সবাইকে, একবারই, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সবাইকে। আমি একজন ব্যক্তি হিসেবে আল্লাহর বান্দা, এই ব্যক্তি আব্দুল মালিকের উপর আল্লাহর কি বিধান? আবার আব্দুল মালিক কয়েকজন সন্তানের বাবা, বাবা হিসেবে তার উপর আল্লাহর কি বিধান? সে আবার স্বামী, এই হিসেবে তার উপর কি বিধান? তার আবার কোনো পেশা আছে, যে পেশা হোক সেই পেশার মধ্যে আল্লাহ তাআলার কি বিধান? প্রত্যেকে নিজের ব্যাপারে এটা চিন্তা করতে হবে। এটা জিকির, যেরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে তাসবিহ, ইস্তিগফার, দুরূদ শরীফ, এই জিকির পাঠ করা যেমন ইবাদত, এরকম আল্লাহকে স্মরণ করা, কোন সময় কোন হালাতে আল্লাহর কি বিধান আমার উপর, কোন হিসাবে আমার উপর আল্লাহর কি বিধান বর্তাচ্ছে, এটা জাগ্রত রাখা অন্তরে, এটা 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 মনে রাখা, এটার বাস্তবায়ন করা, এটাও জিকির, এটাও অনেক বড় নেক আমল, এটা ফরজ, এটা ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। এখন ব্যক্তি হিসেবে বিধান আসছে, সমাজের একজন সদস্য, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সমাজের লোকজন তার কথায় উঠে বসে, তাকে গুরুত্ব দেয়, সে যেদিকে মন নেয়, অনেক মানুষ ওদিকে মন নেয়, এমন ব্যক্তির উপরে দায় দায়িত্ব আরো বেশি কিনা? বেশি। তার দায়, তার আচরণ, তার অবলম্বন, এই সব কিছু বুঝে শুনে হতে হবে, বুঝে শুনে হতে হবে। তোমার কথা আরো 10 জন চলছে, তোমাকে কথা বুঝে বলতে হবে, চিন্তা করে বলতে হবে। আর যদি তুমি নিজে উদ্বুদ্ধ করছো তাদেরকে কোনো কথার জন্য, কোনো কাজের জন্য উদ্বুদ্ধ করছো, তুমি যে দায় আসবে কিনা, আর একবার তুমি একবার আইন বানিয়ে দিচ্ছ, পুরো রাষ্ট্রের দায় তোমার উপর আসবে কি আসবে না? আসবে। হ্যাঁ,
যত আপনি ব্যক্তি থেকে আরো উপরের দিকে যাবেন, তত আপনার কাজ কাম কথা আচরণ আপনি করবেন, বর্জন করবেন। যেটা করণীয় ছিল করছেন না, যেটা বর্জন করার দরকার ছিল বর্জন করছেন, যেটা বাতিল করা দরকার আপনি এটা পাশ করছেন। হিসাব দিতে হবে ওর কাছে, কয়জনের হিসাব? সাধারণ একজন মানুষ যদি একজনের হিসাব দিতে হয়, যার কোনো আইন পাস করার দ্বারায় আইন যদি এটা ভুল হয়, অন্যায় হয়, আল্লাহ আল্লাহ রসুলের বিধান পরিপন্থী হয়, এই আইন পাস করলো, এই আইন পাস করা হলো, এই আইন 16 কোটি মানুষ বা বেশ কম ওই সব মানুষ এই একটা গলত আইনের আওতায় আসলো, আর এটাকে সহি মনে করে কে আমল করলো, কে জবাব দিতে হবে? কাকে জবাব দিতে হবে? যারা পাস করালো এই গলত আইন, তাদেরকে কি দিতে হবে? জবাব দিতে হবে। একবার এক বিচারপতি, সুপ্রিম কোর্টের এক বিচারপতি একবার, হাইকোর্টের এক বিচারপতি একবার বলেছিলেন, সুপ্রিম কোর্টেরও বটে, যে হাইকোর্টের প্রধান হবে কি সুপ্রিম কোর্টের বড় বিচারপতি, প্রধান বিচারপতি যিনি ছিলেন, অনেক বছর আগের কথা, ওই প্রধান বিচারপতির কথা পত্রিকায় পড়েছিলাম। উনি বলেছেন বিচারককে জবাব দিতে হবে দেশের আইনের সামনে, জবাব দিতে হবে নিজের জমির কি বিবেকের কাছে জবাব দিতে হবে, দেশের আইনের কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, বড় প্রসঙ্গটা ভুলে উনি বলেন নাই, ভুলে বলেন নাই বা দুর্নি এটাই ধরবো, ভুলে বলেন নাই, বড় প্রসঙ্গটা বলেন নাই। কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে, বিবেকের কাছে জবাব দিতে হবে। যদি বিবেক সুস্থ থাকে তো এই বিবেকের কাছে জবাব দিলে, জবাব দেওয়ার চিন্তা করলে আপনি হয়তো অন্যায় করবেন না, গলত ফয়সালা করবেন না। কিন্তু বিবেক যদি বিকৃত হয়ে থাকে, বিবেক যদি কারো কাছে বিক্রি করে ফেলে থাকেন, বিবেকটাকে যদি বিকৃত করে ফেলে থাকেন, মস্তিষ্ক যদি অসুস্থ হয়ে গিয়ে থাকে, সেই বিবেকের কাছে উত্তর দিলে উত্তর দেওয়ার দায়বদ্ধতার দ্বারা কিছু আসে যায় না, কিছু আসে যায় না। দেশের আইনের কাছে জবাব দিতে হবে। আইন যদি সঠিক হয় তো অবশ্যই আইনের কাছে জবাব দেওয়ার মানসিকতা যারা আছে সে সঠিক ফয়সালা করবে। কিন্তু আইনটা যদি ভুল হয়, অন্যায় হয়, কোরআন সুন্নাহ বিপরীত হয়, ইসলামী শরীয়তের বিপরীত হয়, আর পাস করেছে যারা তাদের খালেক এবং মালিকের বিধানের বিপরীত হয়, তো এই আইনের কাছে জবাব দেওয়ার ভয়ে যে ফয়সালা হবে সেটা ভুল ফয়সালা হওয়া সম্ভব কি সম্ভব না? সম্ভব। মূল কথাটা মনে রাখতে হবে, জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তো সংসদ সদস্যদেরকে সবাইকে জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যে সংবিধানের সংশোধন এবং সংস্কার ওনারা নিজেরা করেন, যে সংবিধানের সংস্কারের কাজ ওনারা নিজেরা করেন, সেই সংবিধানের কাছে জবাব দেওয়া এটা তো বড় বিষয় হলো না। বড় বিষয় হলো জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। কাজেই আগের সরকার কোন বিষয়ে স্থগিত করে গেছে আগের সরকার, মনে আছে আপনাদের? প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে সঙ্গীত শিক্ষক নিয়োগ একবারই প্রজ্ঞাপন হয়ে গেছিল 19 সরকারের আমলে। হ্যাঁ, প্রজ্ঞাপন হয়েছিল, পরে মুসলিম জনতার, তাওহীদি জনতার প্রতিবাদের কারণে ওটা স্থগিত করেছে। তারা কি করেছিল? স্থগিত করেছিল। এখন আবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে যে ওটা চালু করা হোক। আপনারা চালুর পক্ষে না বিপক্ষে? তো ওই বেচারা স্থগিত করেছে, এখনের কাজ হলো বাতিল করবে। এখনের দায়িত্ব কি? বাতিল করবে। এখন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সুপারিশ গিয়েছে। যিনি সুপারিশ করেছেন, সুপারিশ করেনওয়ালা উনি ইসলাম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে ওনার ধারণা থাকার কথা না, স্বাভাবিক কারণে। আপনারা খেয়াল করে শুনুন একটা কথা। ওই সময় বলা হয়েছিল সঙ্গীত, দেখেন অভিধানে যেটাকে গান বলা হয়, গান অভিধান, আবিধানিক অর্থে গান যেটা, ওই গানের মধ্যে ভালো আছে মন্দ, ভালো আছে মন্দ আছে, ছন্দ, ভালো আছে কি ছন্দ ব্যবহার করে যে আপনার কথাগুলো বলা হয়, ওটার মধ্যে ভালো হতে পারে, খারাপও হতে পারে। ভালো, ওটা ভালো, যেটা খারাপ, এটা কি খারাপ।